0 টাকা ডিপোজিটে ফাইল সাবমিট করা হয় এবং ভিসা পাওয়ার আগে একটা টাকাও আপনাকে দিতে হবে না। এই ভিডিওটিতে আলোচনা করবে এবং লোকেশন আপনাদের জানিয়ে দেবো, সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকেন। আর ইতিমধ্যে আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, ভিডিওটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি 10-12টা এজেন্সি ঘুরে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি এই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে। তো আপনারা জানেন যে আমি কিছু কিছু এজেন্সির মানে নেগেটিভ সাইডগুলোই বেশি তুলে ধরছি, আবার কিছু কিছু এজেন্সির আছে যে পজিটিভ সাইডটা উঠাই ধরছি। মানে এই ভিডিওটা তাদের জন্য খুবই জরুরি যারা হচ্ছে আপনারা ইউরোপে যেতে চান, আপনাদের বুকে ধারণ করেন যে আপনারা ইউরোপে যাবেন এবং একটা ফিউচার একটা লাইফ তো মানে তৈরি করবেন আপনারা ইউরোপে যেয়ে। এই উদ্দেশ্য যারা নিয়ে এই ভিডিওটাতে ক্লিক করছেন তারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে সরাসরি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাতে আপনার উপকৃত হবে। আপনার জানতে পারবেন আসলে যে মানে 0 টাকাতে ইনভেস্ট করে ইউরোপে যাওয়া যায়, যার জন্য ভিডিওটা আপনি দেখবেন। তো এই এজেন্সি থেকে যদি আপনি ফাইল সাবমিট করতে চান তাহলে আপনাকে 3টা জিনিসের প্রয়োজন হবে। এক, পাসপোর্ট স্ক্যান কপি, আর 2টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার সাদা 2টা পিকচার, এবং সিভিল আইডি কার্ডের ফটোকপি। মানে এই 3টা জিনিস নিয়ে আপনারা সরাসরি আপনারা অফিসে যাবেন। অফিসে যাওয়ার পরে আপনি তাদের কাছে দিবেন, তারা আপনার মানে প্রসেসিংটা শুরু করে দেবে। সে বিষয়ে আপনাকে একটা টাকাও দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। তো আপনারা জানেন যে কিছু কিছু এজেন্সিতে কিন্তু এই ফাইলটা সাবমিট করার সময় কিন্তু যেই টাকা কন্ট্রাক্ট থাকে ওই টাকার কিন্তু হাফ কিন্তু পেমেন্ট কিন্তু নিয়ে নেয়। মানে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেক শুনছেন আপনারা এবং দেখছেন আপনারা এজেন্সিতে যাওয়ার পরে। মানে এট ফার্স্ট এমন একটা এজেন্সি পেলাম যেখানে আপনার হচ্ছে কোনো টাকা ছাড়াই কাজ তারা শুরু করবে এবং ভিসা পাওয়ার পরে টাকাটা নেবে। কিন্তু এখানে একটা কথা আছে, অন্য অন্য এজেন্সির মধ্যে যদি আপনি 5 থেকে 7 লাখ টাকাটা যদি কন্ট্যাক্ট করেন ইউরোপের ভিসা, কিন্তু এখানে কিন্তু আপনার টাকাটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি নেয়। যেমন তারা যদি 7 লাখ নেয়, এই এজেন্সি কিন্তু 10 থেকে 14 লাখ টাকার ভিতরে কিন্তু ডিমান্ড করে। মানে এর ভিতরে আপনার কাছ থেকে নিবে, যার জন্য হচ্ছে আমি আপনাদের কাছে আগেই বলে দিই ফাইল সাবমিট করার আগে মানে কত টাকা কন্ট্রাক্ট হবে সেটাও আপনারা জেনে নেবেন। কারণ অন্য অন্য এজেন্সি যেখানে 7 লাখ 8 লাখ টাকা নেয়, সেখানে কিন্তু এই এজেন্সিটা আপনার কাছ থেকে 14 লাখ টাকা নেবে বা 12 লাখ টাকা নেবে, এমনটা নেবে আর কি। তো আপনার কথা বলার সময় আপনারা বুঝতে পারবেন, এই জিনিসটা জেনে তারপরে ফাইল সাবমিট করবেন। আর আমার একটা জিনিস মনে হয়, যারা আসলে কাজ একটু ভালো করে বা কাজের গ্যারান্টি যাদের থাকে, যারা হচ্ছে মানে সিরিয়াসলি কাজ করে, তাদের টাকার ডিমান্ড একটু বেশি থাকে। যেহেতু আপনারা যারা টাকা মেরে খাওয়ার উদ্দেশ্য আছে বা ওয়ার্ক পারমিটের বিজনেস করার উদ্দেশ্য আছে, তারা কিন্তু হচ্ছে যে আপনার ওই 2,000 দিনার 3,000 দিনার এরমটা কিন্তু বিষয়টা হিসাব করবে না। তারা ভাববে যে 500 টাকা যদি নিতে পারি, এখন 5 জনের কাছে 500 টাকা নিলে 2500 টাকা, পরে ভিসা হোক না হোক পরেরটা পরে, মানে ওই টাকাগুলো আর দেয়ও না এমনও রেকর্ড আছে। কিন্তু এই একটা এজেন্সি যেখানে হচ্ছে আপনি 100% নিশ্চয়তা পাবেন, এবং আগে যারা হচ্ছে ফাইল সাবমিট করছে রিজেক্ট যারা হয়েছে তাদের কিন্তু 100% টাকা কিন্তু রিফান্ড করছে এই এজেন্সি। এই এজেন্সি আর কোনো এজেন্সি না, আমাদের বাংলাদেশের বাইরের এজেন্সি ভিটফ্রাই এজেন্সি, মুর্শেদ ভাইয়ের এজেন্সি। এটা হচ্ছে কুয়েত ফরানিয়া লুলু এক্সপ্রেসের সাথে। আপনারা যদি গুগলে যদি সার্চ করেন ভিটফ্রাই এজেন্সি কুয়েত, তাহলে আপনার সুন্দর করে একটা চলে আসবে, ম্যাপ চলে আসবে, সেই লোকেশন ধরে আপনারা অফিসে যেতে পারবেন। আর যদি নাও পারেন তাহলে টিকটকের মধ্যে সার্চ করবেন ভিটফ্রাই এজেন্সি, সেখানে আপনি নাম্বার পাবেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা অফিসে যেতে পারবেন। তো আমি আরেকটা কথা আপনাদের বলি যে এই এজেন্সির মধ্যে 100% সিকিউর পাবেন, ঠিক আছে, তারপরেও আপনারা আপনাদের ব্যক্তিগত যেই জিনিসগুলো এগুলো জানার পরে মতামত জানার পরে তারপরে হচ্ছে ফাইল সাবমিট করেন। যেহেতু বিশেষ করে এটা টাকার একটা খেলা, আপনি এখন ফাইল সাবমিট করবেন, ফাইল সাবমিট করার পরে ভিসাটা হবে, ভিসাটা হওয়ার পরে যখন 14 লাখ টাকা বলবো তখন হয়তো আতঙ্কিত হয়ে যাবেন, কিরে অন্য অন্য এজেন্সি দেখা যায় যে 7 লাখ টাকায় নেই, এই এজেন্সি চায় 14 লাখ টাকা বা 12 লাখ টাকা। সেই হিসাবে অবশ্যই সব কিছু জেনে শুনে তারপরে পেপারসগুলো আপনারা সাবমিট করেন। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও, সে পর্যন্ত ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।